ভারতীয় বায়ুসেনাকে আরও অনেক শক্তিশালী করেছে রাফাল। অপারেশন সিঁদুরের সময় রাফালের ক্ষমতাও দেখেছে জিহাদি ও বেইমান পাকিস্তান। তবে এবার উঠে আসছে বড় খবর। ফরাসি সংস্থা দাসঁ এভিয়েশনের জন্য এক বিরাট ধাক্কা। ভারত মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট টেন্ডারে রাফাল যুদ্ধ বিমানের সংখ্যা কমানোর কথা ভাবছে বলে জানা গিয়েছে এবং পরিবর্তে রাশিয়া অথবা আমেরিকার কাছ থেকে যথাক্রমে 5th জেনারেশন যুদ্ধ বিমান সুখোই Su-57 অথবা F-35A কেনার জন্য বা কেনার কথা ভাবনা চিন্তা করছে বলেও জানা যাচ্ছে। এবার প্রশ্ন উঠছে, ভারত আর রাফাল চাইছে না কেন? রিপোর্ট অনুযায়ী অপারেশন সিন্দুর ও ভারত পাকিস্তান সংঘর্ষের পর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক ফ্রান্স থেকে আরও রাফাল যুদ্ধবিমান কেনার বিষয় পুনর্বিবেচনা করেছে এবং সম্ভবত 114টি রাফাল যুদ্ধবিমানের জন্য টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনতে পারে। রিপোর্টে জানা গিয়েছে ভারত সরকার মূল টেন্ডারে রাফাল F-4 যুদ্ধ বিমানের সংখ্যা অর্ধেক করে প্রায় 60টিতে নামিয়ে আনতে পারে এবং রাশিয়া বা আমেরিকার কাছ থেকে সমান সংখ্যক 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট কিনতে পারে। এই পদক্ষেপের প্রধান লক্ষ্য হল ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ ক্ষমতা জোরদার করা এবং ভারতের স্বদেশী অ্যামকা অপারেশনাল ব্যবহারের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত পরবর্তী প্রজন্মের যুদ্ধ বিমানের প্রয়োজনীয়তা পূরণ করা। উল্লেখ্য, রাফাল কিন্তু 5th জেনারেশন ফাইটার জেট নয়, রাফাল 4th জেনারেশন ফাইটার জেট। অন্যদিকে এই যে ফাইটার জেটগুলো রাশিয়ার কাছে এই মুহূর্তে রয়েছে, যেগুলো সম্পর্কে খুব বেশি জনপ্রিয়তা পাচ্ছে এই ফাইটার জেটগুলো Su-57, অন্যদিকে ইউএসের F-35A, এগুলো হচ্ছে গিয়ে 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট। এদিকে রাফাল ক্রয়ে অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত দাসঁ এভিয়েশনের জন্য একটি বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রক মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে উৎসাহিত করার জন্য ফরাসি সংস্থাকে রাফাল F-4 জেটের আংশিক সমাবেশ ভারতেই তৈরি করার অনুরোধ করেছে। মানে কিছুটা অ্যাসেম্বল ভারতেই করা যেতে পারে। এক্ষেত্রে একটি সংস্থাকে রাফালের ফিউজলেজ বা এয়ারফ্রেম বডি তৈরির দায়িত্বও দেওয়া হয়েছে, যা নিশ্চিত করেছে যে বিমানটি আংশিকভাবে ভারতেই অ্যাসেম্বল করা হবে। উপরন্তু ভারত ক্রয়ের জন্য বাধ্যতামূলক শর্ত হিসেবে দাসঁকে প্রতি ইউনিট খরচও কমাতে বলতে পারে। এক্ষেত্রে মনে রাখতে হবে, এটা কোনো নতুন বিষয় নয় যে ভারত দ্রুত 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট কিনতে চাইছে। যেহেতু পাকিস্তান ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তাদের বিমান বাহিনী চীন থেকে 5ম প্রজন্মের J-35 ফাইটার জেট পাবে, তাই আগেভাগেই প্রস্তুত থাকতে চাইছে ভারতও। এক্ষেত্রে ভারতের কাছে পরবর্তী প্রজন্মের ফাইটার বিমান কেনার যে দুটি বিকল্প রয়েছে সেগুলি হলো রাশিয়ার সুখোই Su-57E এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বা আমেরিকার F-35A বা F-35। তবে কি ভারতের হাতে এবার রাশিয়া ও আমেরিকার 5ম প্রজন্মের ফাইটার জেট আসতে চলেছে? উত্তর সময় দেবে। শুনে নেওয়া যাক কিছুদিন আগে যুদ্ধ বিমান সম্পর্কে কি বলেছিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। শুনুন। Tejas, we started inducting in 2016. 2016. Actually, we should go back to 1984 when we conceived that aircraft. First aircraft flew in 2001, 17 years. Then the induction started another 15 years later, 2016. Today we are in 2024. I do not have the first 40 aircraft also. So this is the production capability. We need to do something. And I am very convinced that we need to get some private players in. We need to have competition. We need to have multiple sources available so that people are wary of losing their orders, that we may not get the next order. Otherwise things will not change. এবার আপনাদের শোনাবো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের CMD DK সুনীল কি বলেছিলেন। শুনুন। Concern of the air chief is understandable. Of course, the squadron strengths are going down. So we have now promised that we will have all these structures ready, and we have conveyed this. We in multiple meetings at different levels. We have conveyed this, that we are building this, and
and once the engines are available, this will start rolling out. So I think the concern is well understood. There's no doubt on that. And as a team, all of us are focused on seeing that this comes, we will start delivering the aircraft. Facilities to cater for the LUH as well as the LCH. So we will have. উল্লেখ্য এই যে রাফালের যে খরিদ বা রাফালকে যে আরো বেশি করে কেনার কথা ভাবনা চিন্তা হচ্ছিল, সেখান থেকে হঠাৎ এই সিদ্ধান্ত পরিবর্তন কেন? মানে রাফাল ফ্রান্সের দাসোয়া এভিয়েশনের থেকে কেনার যে লক্ষ্যমাত্রা সেটা প্রায় অর্ধেকে নিয়ে চলে এসেছে ভারত, সেটা কেন? কোথাও কি এটাও একটা কারণ যে যে খবর পাওয়া যাচ্ছে যে একটি রাফাল ফাইটার জেট অপারেশন সিন্দুরের সময় ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, সেটাও কি একটা কারণ? যদিও দাসোয়া এভিয়েশনের কর্মকর্তারা বলছেন যে এই রাফাল ফাইটার জেটটি পাকিস্তানের কোনো রকম সেনাবাহিনীর তরফ থেকে বা এয়ারফোর্সের তরফ থেকে সেটিকে ডিস্ট্রয় করতে পারেনি। রাফালের মধ্যেই ভেতরকার কিছু ত্রুটি ছিল, কিছু ফল্ট ছিল, সেই কারণে নাকি সেটা ভেঙে পড়েছিল। এরকম নয় যে পাকিস্তানের অ্যাটাকে সেটা ভেঙে পড়েছিল। প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে এই রকম ক্রুশিয়াল টাইমে যখন ভারতের এই অ্যাটাক করতে হবে, সেই সময় যদি এরকম যান্ত্রিক ত্রুটি হয় বা গাফিলতি হয়, তাও আবার রাফালের মতন 4th জেনারেশন ফাইটার জেটের, তাহলে তো ভারত অনেক পিছিয়ে পড়বে আকাশে যুদ্ধের ক্ষেত্রে, তাই না? যদিও এই বিষয়ে কিন্তু কারোর তরফ থেকে কোনো রকম তথ্য পাওয়া যায়নি। সত্যিই কি এটাই কারণ রাফালের যে বরাত, সেই বরাত এতটা কমিয়ে আনা? এটা এখন সময়ই বলবে, এবং ভবিষ্যতে এই সংক্রান্ত তথ্য সামনে আসে কিনা সেটাও দেখবার মতন বিষয় হবে। ডিকে সুনীল, হ্যালের যিনি সিএমডি, তিনি কি বলেছেন একবার শুনে নিন। Concern of the air chief is understandable. Of course, the squadron strengths are going down. So we have now promised that we will have all these structures ready, and we have conveyed this. We in multiple meetings at different levels. We have conveyed this, that we are building this, and once the engines are available, this will start rolling out. So I think the concern is well understood. There's no doubt on that. And as a team, all of us are focused on seeing that this comes, we will start delivering the aircraft. Facilities to cater for the LUH as well as the LCH. So we will have definitely expansion there. At the same time, we are also putting a lot of money upwards, almost 1,000 crores in establishing new lines for the LCA. We've already spent 500 crores, and another 500 crores will be going in to expand the facility at Nasik. লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।